তোর মাঝে হারিয়ে গেছি। ঘরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ পেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখ। তোর ঋণী ঝিনি কাকনের ছন্দ এরকম স্বপ্নে বাজে রে, আর নন্দিত বাদনের শিহরণ দু চোখের জানালায় লাগে রে। তোর রং ধনুর সাথে রঙে রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর কপালেতে নীলটি পরিয়ে প্রেমেরই আলপনা আঁকবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি।
আজকে এই ধরনের একটা আয়োজন করে আমরা 42 জন বন্ধু আজকে এখানে একত্রিত হতে পেরেছি। তো আসলে যাই হোক, আস্তে আস্তে আমাদের বন্ধুরা আসবে। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের বন্ধু আলম হোসেন পড়ি। আলম হোসেন হয়তো দুপুরে খাওয়ার পরে অনেকে হয়তো একটু ক্লান্ত, বিশ্রাম নিচ্ছে রুমে। তো যত সময় আশা করবো যে ওনারা চলে আসবে। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। পাগল করে চল বিছায়েছ বনের মূলে, নদীর কূলে কূলে, মাতর পথের বাণী আমার কানে লাগে সুখের মতো। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সাফওয়ান আহমেদ তাওসিফ গজল বাবা। মেহেদী হাসান আমাদের বন্ধু। মেহেদী হাসানের ছিল গজল এবং কবিতা। যেহেতু আমাদের এখন গজলের চলছে, তো গজলের পার্টে আমরা শেষ করব। আমি মেহেদী হাসান একটি গজল পরিবেশন করব। গলার অবস্থা খুবই ভালো না, বোঝা যাচ্ছে, তো যতটুকু পারি আর কি। গজলের নাম অচিন পাখি। অচিন পাখি
পাখি রে আমার যাবি ওরে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। অচিন পাখি পাখি রে আমার যাবি ওরে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। পাখি রে তুই এমন কেন, কেন রে নিষ্ঠুর, তোর লাগিয়া ভাঙে হৃদয় কত যে বন্ধু। পাখি রে তুই এমন কেন, কেন রে নিষ্ঠুর, তোর লাগিয়া ভাঙে হৃদয় কত যে বন্ধু। মিছে মায়া তোর পিছনে, মিছে মায়া তোর পিছনে ভেঙেছে অন্তর, জানি ওরে জানি ওরে, এই পৃথিবী কইরা সবই পর। অচিন পাখি পাখি রে আমার জানি ওরে যাবি চলে, এই পৃথিবী কইরা সবই পর। ধন্যবাদ। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সরল বাংলা। হে প্রশান্ত মন, তুমি তোমার রবের নিকট ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হও, অতঃপর আমার বান্দাদেরও অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মারহাবা। আমার নাম আমির হামজা। আমি সূরা বাকারা 255 আয়াত বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়া হুয়া ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাই'in
شيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নাম সাফওয়ান আহমেদ তাওফিক। আলফুল্লাহ তাউসা দিমুনামুকা উতাল বালুরা তাউসি সিনুজরু গলিত গরুরাই কতফা কফুকে লামনি নিনুহা ওয়াকুলিয়া হাজি ফুরু ফুরিদা আরবিকা রাসুলে কোরআনে এই বসাতে জান্নাতে তাজ সুরপিতে বল তুলছিল সেই আসাতে অনুধু অনুফস একটি ভাষা দুনিয়া এবং বই আসাতে যায় আইফুলবা রাউনসা দিনুনা উনবাতাল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা, মাশাআল্লাহ। Kahumai kaifufa kafuta fulamuni nunha auna haji urofulita au Abdullah Mujair. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ বাবা, আয়াতুল কুরসি বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গল্পটা হচ্ছে এরকম, এক ট্রাক ড্রাইভার আর হেল্পার, উনি রংপুর থেকে ঢাকা আসতেছে। তো
তবে ট্রাকের ভিতরে ছিল 3টা লাশ। তো যাক, যেই কথা, তারা গাড়ি চালা আসতে কিছু আসার পরে তাদের চিন্তা করছে যে একটু চা খাই, অনেক দূর যেহেতু পথগুলা পাড়ি দিতে হবে, আর ড্রাইভাররা কিন্তু অনেক সময় রাস্তায় চলতে চলতে ঘুমিয়ে যাবে। তো তারা চিন্তা করছে যে একটু চা খেয়ে তারপরে আবার গাড়ি রিল্যাক্স হয়ে গাড়ি চালাবে। তো এক ভদ্রলোক, সে আবার ঢাকায় আসবে সেই রংপুর থেকে। তো সে কোনো গাড়ি পাইতেছে না, সে কি করছে, ওই ট্রাকের উপরে পিছনে তাড়াতাড়ি করে লোক না পেয়ে পিছনেটা বসছে। বৈশা দেখতেছে কতগুলো প্যাকেট, ওই প্যাকেটের উপরে তারা বৈশা পড়ছে। বৈশা পড়ার পরে এখন ট্রাক ড্রাইভার আর হেল্পার চা খেয়া বিড়ি খায়া তারপরে আবার গাড়ি চালাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ওই যে যিনি পিছনে বসা ছিল উনি কি করছে, একটা বিড়ি ধরাইছে। বিড়ি ধরানোর পরে এখন এইভাবে টানতেছে, পিছনে হেল্পার কি করছে, একটু নজর দিচ্ছে। নজর দেওয়া দেখতেছে যে লাশ, মানে বিড়ি টানতেছে। এখন চিন্তা করছে, কি লাশ আবার বিড়িটা রেখে দিল, আমি তো পিছনে লাশ রাখছি, এরকম তো মানুষ নেই। এখন উনি বারবার বলতেছে, ওস্তাদ পিছনে একবার তাকায় দেখেন জিনিসটা কি, কার কি হইছে। ওস্তাদ কোয়েন না, পিছনে তো লাশের বিড়িটা দেখে, লাশে আবার বিড়িটা দেখে যা ওস্তাদ, পিছনে কিন্তু লাশের বিড়িটা আছে। ওস্তাদ কি করছে, অনেকবার বলার পরে এরপর যখন অনেকবার বলছে ওস্তাদকে, ওস্তাদ একটা একটু তাকাইছে। ওস্তাদ চিন্তা করতেছে, আই হ্যাঁ এটা আবার কি, লাশে আবার বিড়িটা দেখে। ওস্তাদ গাড়িটা থামাইলো, থামানোর পরে ওস্তাদ একটু চুপি দিয়ে দেখে সত্যি সত্যি লাশে বিড়ি টানতেছে। এখন ওস্তাদ গাড়ি ফেলায় তুই এত দূর, লাশ চিন্তা করতেছে, কি রে এই গাড়ির হেল্পার ড্রাইভার গাড়ি ফেলে দৌড় দিল কে, তা আমিও দৌড় দিই। এই ওস্তাদের পিছে এই ওই লোকটাও ভদ্রলোকটা দৌড়ানো শুরু করলো। আর হেল্পার করতেছে, ওস্তাদ দৌড়াই গেল, লাভ নাই, লাশ ওয়াইক আছে, কারণ নাই, শেষ। ধন্যবাদ। আমার নাম বাবা, আমি একটা কবিতা বলছি। এই কবিতার নাম কাঠবিড়ালি কাঠবিড়ালি। লিখেছে কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতা বিলাবো লাও, পেয়ারা বাচ্চা কুকুর ছানা দাও, ছোটা তুমি তোমার সাথে আমি আমার চা। সুন্দর হয়েছে বাবা, সুন্দর হলো। আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম আই দেখে যা নাচ। লিখেছেন সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, ফুকন সোনা কল কলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে ফুকন মনি, আই দেখে যা নাচ। আকার কাছে তোতা পাখি, ডালিম গাছে মো, একা দেখি তেমন কথা কমে গেল। ঠিক আছে, আরেকজন আপনার দিকে বাবা, আসো, চলে আসো, চলে আসো। Thank you. Thank you. আমি একটি কবিতা বলবো। 1 2 3 4 5 Once I caught and fish and like 6 7 8 9 10. Then I let it go again. Why did it let it go? Because it in the finger so which finger did it bite? Which button is
গান বলবো। রাজার রাত্রে সবাই গোলাম করছে তো রাজারই সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে ভালো, ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর ধারে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে ভালো, ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর ধারে। যদি কোনো টিচার যদি চলে যেত, চলো আসো আসো আসো, বলতে পারবা? বলো বলো বলো, আসো আসো আসো, বলো। We shall come someday. Oh, deep in my heart, I do believe we shall come someday. Well, cobbler, cobbler, make my soul, make it done by half past two. Stitch it up and stitch it down, then I will give you half a crown. অসময় মেহমান লিখেছেন সুকুমারী বড়ুয়া। অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিকাচ্ছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, ছাতাটাও ভাঙা চোরা, শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। যাক, আমার নাম মালা। আমি আজকে একটি কবিতা, এই কবিতার নাম ইলিশ মাছ। ইলিশ মাছ আচ্ছা রে, ইলিশ মাছ আচ্ছা, ইলিশ মাছ আচ্ছা রে, ইলিশ মাছ আচ্ছা, তোর কাছে কাছে গেগা, তোর কাছে কাছে গেগা। তাই না বলে, তাই না বলে, তাই না বলে, তাই খুশি না বলে, বিনান নবী, তাই না বলে, তাই না বলে, বিনান নবী। ইলিশ মাছ আচ্ছা, ইলিশ মাছ আচ্ছা রে, সবাই খাচ্ছে। আমার নাম আমিনা খান। আমি একটি কবিতা করছি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। রাতকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জনমন, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আচরণ। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জনমন, তার চেয়ে
শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মাঝে মাঝে পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা আমার যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো খিলালে পেয়া তুমি খাও বাড়ি বললাম পিয়া সানা কুসানা এই সোজা তুমি তোমার সঙ্গে আগে ওঠা চাকরিস কেন কথা না অতএব ভাগিরা আপর থেকে আমাদের কাছে নোট জানান যাই হোক নেক্সট এবার গান গাওয়ার পালা কার ছিল ফিরোজের মধ্যে চটকানা দিবে কিন্তু একটা সার্কেলের ভিতরে ভালো কথা তো টিফিন টাইম এখন গাদিলাল খেলা শুরু হয়ে গেছে এখন চড়ছিলাম আমি তো আমার সার্কেলের মধ্যে ফেলে আসছে যে যেভাবে পাঠাচ্ছে পিছন দিক থেকে খালি চর মারতেছে আবার বের হয়ে যেতেছে তো তারা যদি স্যার রুম থেকে বের হয়ে দেখলো উপরের ওই কোনায় একটা ছেলেদের 3-4টা ছেলে মারতেছে কিন্তু এটা যে একটা গাদিলাল খেলা ছিল স্যার এটা বুঝে নেই ভালো কথা তো যখন স্যারের যে ক্যারেক্টার সেটা তো আমরা জানি লাঠি টিনে আস্তে করে সিঁড়িতে উঠলো ওটার উপর উপরে গেছে উপরে যাওয়ার পর তো স্যারের থেকে তারপর সবাই দাঁড়িয়ে গেছি স্যারের বলতেছে কি হয়েছে এখানে কি সমস্যা আমার স্যার দেখেন সবাই মিলে আমার মারতেছে তুমি দেখছি এটা থেকে মারছি এখন আমাদের উপরে দুইটা সিঁড়িটা একদম ন্যারো ছিল না প্রথমে গেছে সজীবের 2টা ফরাদেরও 2টা 3টা 4টা করতে করতে গেছে এরপর থেকে ওই ক্লাস 6 7 8 এ আর গাদিলাল খেলা হয় নাই ঠিক আছে এবার গান শুরু হবে ফিরোজকে দিয়ে না ওকে ফিরোজের গান তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ে কোটরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারা জীবন ভরে দেখবো আমি যেন তোর মাঝে হারিয়ে গেছি
সুখেরই আলপনায় আসবো আমি নেই রে আমি নেই রে কেন তোর মাঝে হারিয়ে গেছি তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর সংসদে লেগে জেগে পাড়ায় অপরাধে ঠাই করে নিয়েছি বুকেরই গায়ে গায়ে চিরদিন বন্দি করে আমি রাখবো আর শূন্য জীবনে আমারই ওরে উঠে চলতে রাখবো আমি হারিয়ে গেছি সবাইকে ধন্যবাদ তারপর মিসেস একটা করে ছবি হ্যাঁ মিসেস শরীফুজ্জামান মিসেস ইব্রাহিম খলিল মিসেস ইব্রাহিম খলিল মিসেস এমডি খায়রুল আলম আরজু মিসেস এমডি খায়রুল আলম আরজু মিসেস মুস্তাফিজুর রহমান মুরাদ মিসেস সেলিম আহমেদ শায়াম মিসেস সেলিম আহমেদ শায়াম মিসেস ফখরুল ইসলাম বাপ্পি মিসেস সাদ্দাম হোসেন সজীব সরকার মিসেস এমডি তৌফিকুর রহমান মিসেস এমডি তৌফিকুর রহমান মিসেস মাহমুদুল মিসেস মাহমুদুল হাসান পলাশ তো বড়পাড়া মিসেস রাসেল আলী মিসেস রাসেল আলী মিসেস শাকওয়াত হোসেন নোমান অ্যাবসেন্ট মিসেস সানজিদা শান এটা তো পরদের মতো লাগে এটা কই হবে না মিসেস বাইজুল ইসলাম বাপ্পি মিসেস এমডি আলম হুসাইন পনি মিসেস নামটা কইতে আমার কষ্ট হচ্ছে মিসেস মনিরুজ্জামান শিকদার জনি মিসেস পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষে ভাইয়া দিও আবার দিতে হ্যাঁ মিসেস শেষ পুরা থোড়াটাই দিয়ে দাও পরে দিও এবার অনুষ্ঠানের ওকে আপ একটু ফুলের শুভেচ্ছা মিসেস পনি সজরে বদলে দুলাভাই নিচে বসে দুলাভাইকে বিশেষ সম্মান না থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাচ সত্যি আজকের এই প্রোগ্রামে আমি অভিভূত থ্যাংক ইউ এভরিবডি
একটা বউ পাইছি, অনেকগুলো শাড়ি পাইছি, ভালোই লাগছে। আর হাতটা এখনো ফুলের গন্ধ এখনো যায়নি, হয়তো 1 বছর থাকবে এই গন্ধে গন্ধে। সামনের বছর আবার চলে আসবে, দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। আমি ক্যাডেট কলেজে পড়েছি, সাধারণত এই ধরনের প্রোগ্রাম আমি ক্যাডেট কলেজগুলোতে পেয়ে থাকি বা করি, কিন্তু আজকে বাইরের একটা স্কুল বা কলেজে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারে, সত্যি মানে কম্প্যাক্ট একটা প্রোগ্রাম। একটা ছবি এই পাশে, হ্যাঁ এই পাশে, এই পাশে। আচ্ছা, পরের নাম বলি। চলো আসো, চলো আসো। আরহা আগাবি, আরহাল নুজায়েন, আব্দুল্লাহ আল নুজায়েন। চলো আসো। ঠিক আছে, বাবা যাও। সাফওয়ান আহমেদ তাওসিফ, সাফওয়ান আহমেদ তাওসিফ। তারপরে ফায়াজ, সাফওয়ান আহমেদ তাওসিফ। তারপর হচ্ছে মালিহা আর সাবাবা। মালিহা, মালিহা চলে, মালিহা চলে, মালিহা চলে, মালিহা নিয়ে যাও। মালিহা দোহার প্রাইসটা। তারপর হচ্ছে সাদমান শরীফ সায়ান, সাদমান শরীফ সায়ান। বেবি 1 ছিল। নিপা করে, নিপা তোমার বাচ্চাটা পাঠিয়ে দাও। তারপর হচ্ছে সালমা লিজা, বেবি 1। সালমা লিজা, বেবি 1। এমডি আল হোসেন পয়নি, কিডস 1। 0 থেকে 4 বছর। সালমা লিজা, বেবি 1 পাইছে। সালমা লিজা, বেবি 1। সালমা লিজা, বেবি 1। হামজা, আমির হামজা, আমির হামজা চলে আসে। বাচ্চাগুলোকে একটু মঞ্চে পাঠাই দিই, সময় নষ্ট হচ্ছে। আমি নোসাইর রহমান তুরান, আবরার এন আদনান। চলে আসো বাবা, মঞ্চে। সামিয়া ইসলাম, সামিয়া ইসলাম। মারিয়া আল আজওয়া, মারিয়া নিয়ে যাও। রিশান সরকার, রিশান সরকার। আর কেউ বাদ আছে 5 থেকে 8 বছরের? মারিয়া নিয়ে যাও। আচ্ছা, মারিয়া নিয়ে যাও। মারিয়া আল আজওয়া একটা, মারিয়া আল আজওয়া। মারিয়া নিয়ে যাও। একটা সরকার না? মুক্তা 5 থেকে 8 বছরের বাচ্চা, একটা গিফট আছে। 5 থেকে 8 বছর, 5 থেকে 8 বছর। মুক্তা ঠিক আছে, 5 থেকে 8 বছরের বাচ্চা শেষ। রাজ্য রেহান, রেহান। শাইলা মুস্কান, তাহমিদ হাসান, তাহমিদ হাসান। সাত সরকার, সিন সরকার, সানা সরকার। তোমরা 3 জন চলে আসো বাবা। হ্যাঁ, সিন সরকার আসো, সানা সরকার আসো। রেদওয়ান হুসাইন হামিম, রেদওয়ান হুসাইন হামিম। মাহমুদুল হাসান পলাশ, কিডস 1 লেখা আছে। মাহমুদুল হাসান পলাশ, কিডস 1। কিডস 1 নাম দেখছো পলাশ। আমি কথা দিমছ নে নে গরিশে। তাকিয়া ইসলাম, তাকিয়া ইসলাম। যাও যাও কখনো। মারিয়া আল জান্নাত, আফিফা জান্নাত, আফিফা জান্নাত। নাইমা নাজিবা, নাইমা নাজিবা।
নাইবা নাজিবা, তারপর আরিয়া, 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 তারপর আছে বাইজুল ইসলাম বাপ্পি, কিডস 1 8 থেকে 12, কিডস 1 ইমতি, সুন্দর নাম ছিল। এনিওয়ে চলে বাবা, চলে চলে চলে। মাহমুদা ইয়াসমিন মুস্তা, দেবী 1 লেখা আছে। জুমানা আলম আফরা, নাও নাও, ওকে ওকে, বসো, সামনে বসো। সাগর ভাবির পক্ষ থেকে, আচ্ছা এই গিফটগুলো সাগর ভাবির পক্ষ থেকে, স্পন্সর ভাবি, হ্যাঁ স্পন্সর ভাই সাগর ভাবি। আর একটু মাঝখানে যান, মহামূল্যবান জিনিস, মানুষের বন্ধু গাছ, অক্সিজেনের উৎস গাছ। সামনে দুলাভাই সুন্দর, ঠিক আছে সামনে মোহন, সামনে ছবি তোলার লেগে আর কি। নাজমুল রাসেল, আমিনুল ইসলাম রাজু, রাজুর মাথায় ব্যথা। আচ্ছা, এমডি শাখাওয়াত হোসেন রাসেল, শাখাওয়াত হোসেন রাসেল, শরীফুজ্জামান, শরীফুজ্জামান, ইব্রাহিম খলিল, দোস্তকে ডাক দিয়ে লাভ নাই, মন চাই দিব। এমডি খায়রুল আলম আরজু, আরজু এলো। মীর মুস্তাফিজুর রহমান মুরাদ, মীর মুস্তাফিজুর রহমান মুরাদ, সেলিম আহমেদ শায়ান, সেলিম আহমেদ শায়ান, ফখরুল ইসলাম বাপি, ওকে, সাদ্দাম হুসাইন সজীব সরকার। কেন প্রতিবার খালি সাপনটা, কারণ কি? সজীব রায় তুই বলে সব অনুষ্ঠানে এমনই করে, আজকে ওই রকম করবো কি? এই সজীব কই গেছে? ও আচ্ছা ভাবি আসেন, নিয়ে যান। এমডি তৌফিকুর রহমান, তৌফিক কেস বলা নাই, এমডি শাহাবুদ্দিন হেনা কোথায়? এমডি শাহাবুদ্দিন হেনা কোথায়? আর কিছু বলবো না। মাহমুদুল হাসান পলাশ, মাহমুদুল আনোয়ারা ফেরদৌসী নিপু, আনোয়ারা ফেরদৌসী নিপু, রুকসানা আক্তার শিমু, রুকসানা, এবার ঠিক আছে, রুকসানা আক্তার শিমু চলে আসছে। মোহাম্মদ শাহাদাত হোসেন, শাহাদাত মোহাম্মদ শাহাদাত হোসেন, পারভেজ আহমেদ সোহেল, পারভেজ আহমেদ সোহেল, সোহেলা কুই, এমডি ফিরোজুল হক, এই সম্পূর্ণ শুভেচ্ছা উপহারগুলো আমাদের জনির বন্ধু জনির পক্ষ থেকে। হ্যাঁ, জনিকে স্পেশাল থ্যাঙ্কস। রাসেল আলী, এমডি ফরহাদ হোসাইন, ফরহাদ, ফরহাদ কই? আচ্ছা, গ্রুপে সবাই সরব ছিল কিন্তু প্র্যাকটিক্যাল আসলে অনেকই নাই। ফরহাদ কই? শামসুল আলম আবু, হারুন অথবা রশিদ, এটা আমার কথা না, মহিত স্যারের কথা ছিল। এমডি হারুনুর রশিদ, মেহেদি হাসান, এমডি নজরুল ইসলাম,
এমডি নজরুল ইসলাম, সানজিদা শারমিন, শান্তা চলে, শান্তা কই, সানজিদা শারমিন, মাইদুল ইসলাম, আসোস মাইদুল, রিবা রানী, রিবা রানী, বাইজিদুল ইসলাম বাপ্পি, এমডি কামাল হোসেন, এমডি কামাল হোসেন, আরজু এমডি কামাল হোসেন, সালমা লিজা, সালমা লিজা, চলে এমডি আলম হুসাইন পনি, পনি ভাইয়া, মাহমুদা ইয়াসমিন মুক্তা, মাহমুদা ইয়াসমিন মুক্তা, একটা করে ছবি তো, একজন করে ছবি তো ভাই, একজন করে ছবি তো, মুক্তা সজীব দা চলে যা, সজীব ভাই মজে স্পেশাল ছবি তোলা লেখা শেষ। এবার আরজু নেবে, আরজু নেবে, খায়রুল আলম আরজু ঠিক আছে। আমিরুল ইসলাম শেখ সাদিক, রুকসানা শিকদার সোনালী, মনিরুজ্জামান শিকদার, আচ্ছা মনিরুজ্জামান শিকদার বন্ধুকে চমৎকার অনুষ্ঠান। আমরা যারা সবাই একসাথে ছিলাম এক ক্লাসে দীর্ঘদিন 2002 ব্যাচ, এবং এর সাথে তারা হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের সাথে একসাথে হচ্ছে আমাদের ক্লাসে ছিল, তারপরে পোস্টিং হয়ে অন্য জায়গায় চলে গেছে অথবা অন্য স্কুল থেকে পরবর্তীতে পাস করেছে, কিন্তু আমাদের এই 2000 ব্যাচের সাথে কখনো না কখনো ক্লাস করেছে। এইরকম সবাই আজকে আমরা এখানে একসাথে হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার মনে হয় যে আমাদের সবার জন্য একটা বড় পাওয়া। দীর্ঘ 23 বছর পরে আমরা সবাই এখানে একসাথে হতে পেরেছি, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। এই সব দিকগুলো দেখে আমার কাছে অন্যরকম লাগছে, মনে হচ্ছে আমি সেই ক্লাসের মধ্যেই আছি, মানে একটা অন্যরকম অনুভূতি। আমাদের যে সত্তাগুলো সেগুলো এখন একেবারে পূর্ণ মাত্রায় প্রকাশিত। বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, স্পাউস সবাই সাথে নিয়ে এসেছে, দেখে খুব ভালো লাগছে। সবার জন্য দোয়া, আমি সবার কাছে দোয়া চাই। এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের পিছনে যারা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করেছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। টেলিভিশন তুমি কেমন আছো? সবাই থাকো, ভিডিও হচ্ছে, একটু থাকবো, শান্তি মানে একটু একা একা নেই, থাকবো একটু থাকবো। হ্যাঁ, এটা নিয়ে নেই। 1 2 3 এবার ভাবিরা যাবে, এই একটা হা করে চিৎকার থাকবো, একটু থাকবো সবাই। এত জামাই পাগল হয় নাকি মেয়েরা? সিরিয়াসলি জঘন্য, অনেক জঘন্য। হ্যাঁ, এটা ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।
শ্বশুরবাড়িতে গেলাম ওনার মৃত্যুর খবর শুনে। তারপর আমরা দাওয়াতে গেলাম, দাওয়াতের পরে একটা কথা আরজু বললো যে আমরা একসাথে কেন হচ্ছি না। তো আরজু যখন বললো যে কেন একসাথে হচ্ছে না, তখন জনি বললো কি ঠিক আছে আমরা সবাই একসাথেই হই। আরজু বলছে কেন একসাথে হচ্ছে না, আর জনি বললো আচ্ছা ঠিক আছে আমরা একসাথে হই। একসাথে হইতে হতে আজকে 9 জুন আমরা সবাই একসাথে হয়েছি। সেজন্য বিশেষ করে আরজু, তারপর জনি, আর তারপর ওই সময় আমরা যারা ছিলাম এই 7-8 জন যাই ছিলাম আর কি। তো সবাইকে ধন্যবাদ যে ওই সময় ওই কথাটার উপর ভিত্তি করে আজকের প্রোগ্রামটা এই পর্যন্ত আসছে। আর এটার পেছনে আসলে অনেক পরিশ্রম দিতে হয়েছে, আর এর মধ্যে একটু ভুল ত্রুটি থাকবে, কারণ এটা অনেক কিছু গোছানো ছিল না, আর ঈদের মধ্যে পড়ার কারণে অনেক কিছু অগোছালো ছিল। বাট তারপর আমি বলবো যে আমাদের দৃষ্টিতে এটা অনেক ভালো। আর সোহেল কিছু বলতে চাইলে আসতে পারো, স্কুল জীবনে কিছু একটা বললি। আচ্ছা আমি শুরু করি সাদাত স্যারের একটা কবিতা দিয়ে, ঠিক আছে? আচ্ছা আমি শুরু করি, তারপর একজন করে আসি। আমি বুঝি তোরা সাহস পেতেছিস না। সাদাত স্যারের বাড়ি বরিশাল ছিল, আমরা সবাই জানি। স্যারের ক্লাসে এসে কি বলতো? ওই মনু বলছো মই তুমরা আজকে কি পড়াবো? র্যাপিড রিডার। র্যাপিড রিডার দেবো। স্যারের বাড়ি বরিশাল ছিল, স্যার এইভাবেই বলতো। আচ্ছা একটা কবিতা ছিল দ্য কাউস, আমরা সবাই পড়ছিলাম মনে হয়। আচ্ছা কবিতাটা আমি কয়েকটা বলি, তারপর হয়তো বন্ধু বান্ধব আরেকজন আসতে পারে। দ্য কাউস কবিতাটা এমন ছিল, যখন বইয়ে যেভাবে লেখা থাকে সেভাবেই থাকে, কিন্তু স্যারের কণ্ঠে বলতে গেলে যদি আমরা বলি তাহলে শুনবে এরকম: half the time they mount the grass and all the time they lay down in the meadows in the month of May. বুঝছো? A chewing a mooing said the brown cow. ওই কথা কও কেন? হ্যাঁ বসো, বুঝছো? Said the white grass is very tasty. বুঝছো? grass is all right. এটা ছিল সাদাত স্যারের কবিতা। আসলে কবিতাটা ছিল একটা কবিতার মতে। আচ্ছা পনি চলে কিছু বলতে চাইলে। আচ্ছা আমরা সবাই একটা হাততালি দিই। আর সময় আছে মাত্র 1 ঘন্টা সময়টা আমরা অনুষ্ঠান করে শেষ করে দিব, কারণ সবাই যাওয়ার প্রোগ্রাম, চলে যেতে হবে। পনি আসসালামু আলাইকুম। আমি শেখ সাদির একটা ঘটনা নিয়ে এখানে বলবো। যাই হোক এটাকে আমি আঞ্চলিক ভাষা ইউজ করি। সবে একটা রাত্রে আমরা একটা সুযোগ খুঁজি সন্ধ্যার পরে, খুব আমল ইমান আমল একটা সব ওই রাত্রে নামায় ফেলাবো, ঠিক আছে? যাই হোক ভালো কথা, আমরা যথারীতি নামাজ কালাম পড়লাম। আমাদের ক্যানবোর্ড স্কুলের পিছনে ডাল গাছ কিন্তু সুন্দর সুন্দর ডাল হয়, ঠিক আছে? এইটার দিকে আমাদের আবার নজর খুব ভালো ছিল। তো শেখ সাদি ছিল ওই দিন, আমরা ছিলাম, আরো অনেক বন্ধু বান্ধব ছিল। তা আমরা আবার ওই সারি করেছি, সারি করে চুরি করতে গেছি। ওই টাইমে সবাই ঘুমাইতো, ইমান আমল শুরু করে শেষ করে মানে সবাই ঘুমাইছে। তো ডাব কোনো এক বন্ধু লঙ্গি খুলে আমরা ধরছিলাম, ঠিক আছে? পলাশা ছিল, পলাশ ছিল, শরীর ছিল, মেবি শরীর ছিল। কোনো এক বন্ধু বান্ধবের, আমি নাম বলবো না, তার লঙ্গি খুলে আমরা ধরছিলাম, কারণ উপর থেকে ডাব ফেলাইলে নিচে ফেটে যাবে তো, তাই না? ওটা অন্ধকারে আমরা যাই, কেউ কিছুই দেখি নেই। চারজন চারদিকে ধরছে, ধরার পরে একজন গাছে উঠাইছিলাম, ও আবার ডাব পাড়তেছে, ডাব পাড়তে পারতে একটা ডাব ছুটতে পেরে গেছে মাটির মধ্যে, পড়ার সাথে সাথে শেখ সাদি খাওয়া শুরু করছে। আবার আমরা তো কি কিছু রোজা রাখতে বুঝতে হয় না, ইফতারি করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটাই ছিল শেখ সাদি। অনেক মজার শেখ সাদিকে নিয়ে আমাদের অনেক মজার ঘটনা আছে এবং ও এগুলা করে। ধন্যবাদ আজকে উপস্থাপনা করতেছে বন্ধু। এটাই ছিল আমার বলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আসলে যে একটা স্মৃতি নিয়ে আমি আজকে এখানে আসলাম, এখন স্টেজে আসলাম, যেরকম হতে পারতো, যেরকম হওয়ার কথা ছিল, যদি ওরকম হইতো তাহলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না। কারণ যে ঘটনার কথাটা আমি এখন বলবো, আমরা স্কুলে থাকাকালীন সময় তার কিছু যদি পরে ওই ঘটনাটা আরেকটা ছেলের উপর দিয়ে যায়, আমাদের সম্ভবত 2 জনের আরেকটা ছেলের উপর দিয়ে গেছে এবং তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। কিন্তু আমার ভাগ্য ভালো ওই ঘটনাটা আমার সাথে ঘটেনি। ওই সময় আমরা আমাদের তো ক্লাস শুরু হতো 8টায়, হয়তো আমরা 8টার আগে 10 মিনিট সময় পেতাম এবং টিফিন পিরিয়ডে কিছুক্ষণ সময় পেতাম ছোঁয়াছুঁয়ি খেলার জন্য। তখন ওই টাইমটা আমরা খুব ছোঁয়াছুঁয়ি খেলতাম এবং খেলার জায়গাটা হচ্ছে
দোতলার থেকে ছাদে যাওয়ার যে সিঁড়িতে ওইখানে যে গ্যাপটা, যে গ্যাপ জায়গাটুকু ছিল ওইখানে। তো দৌড়াদৌড়ি পর্যায়ে আমি উপর থেকে নিচে লাফ যখন দিতে গেছি, তখন ওই সিঁড়ির যে গ্যাপটা ছিল ওই গ্যাপ থেকে আমি নিচ থেকে পড়ে যেতে যাচ্ছিলাম, মানে পড়ে গেছিলাম প্রায়, কোনো রকমের হাতটা একটু ধরে রাখছি। কিন্তু আল্লাহ সহায় ছিল, কিন্তু মানে আমি পড়ার সাথে সাথে আমার কয়েকজন ফ্রেন্ড আমার হাতটা ধরে ফেলে তাৎক্ষণিকভাবেই। তারপর ওরা আমাকে এখান থেকে উঠায়, যার কারণে বেঁচে যায়। মানে পরে উঠে চিন্তা করছি যদি আমি নিচে পড়তাম, একদম সিঁড়ির যে স্টেপগুলো ছিল ওই কোণের মধ্যে হয়তো পড়তাম, অথবা রেলিংয়ের উপরে পড়তাম। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। বন্ধুরা যারা ছিল, খেলার সাথী যারা ছিল, তখন ওরা সবাই আমাকে টেনে তুলেছিল। যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তার কয়েক মাস পরেই আর কি আমাদের জুনিয়র ছিল যারা, ওরা এখানে খেলতে যায়, একজন উপর থেকে নিচে পড়ে যায়। আমি যে গ্যাপ দিয়ে পড়তে গেছিলাম ঠিক ওই গ্যাপ দিয়েই, এবং তার মাথাটা ওই সিঁড়ির যে স্টেপটা ছিল ওই কোণার মধ্যে আঘাত পাওয়ার মাথাটা তাকে সিএমএসে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এত 15-20 দিন পরে শুনলাম যে মারা গেছে ওই ছেলেটা। যাই হোক, ওর আত্মার শান্তির জন্য ওর আত্মার শান্তির জন্য দোয়া করি। কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার বন্ধু বান্ধবের উসিলায় ওই দিন এবং আল্লাহর রহমতে ওই দিনটা আমি নিচে পড়া হয়নি। আমি যদি পড়তাম তাহলে হয়তো আজকে এই জায়গায় থাকতাম না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আসতে পারে নিজেকে খুব ধন্য মনে করতেছি। 23 বছর পরে সবার সাথে দেখা হচ্ছে। ক্লাসে কিছু কিছু সময়ে অনেক স্মৃতিচারণ ছিল, যেমন আমাদের মেয়ে বান্ধবীদের উপভিত্তিক টাকা পাইতো। তো অনেক সময় আমরা বিভিন্ন কিছু আইডিয়া দিতাম, তাদেরকে বাজার থেকে যাই নিয়ে আসতাম। শেখ সাথে আমি প্রায় সময় এগুলো আবার চুরি করে খাইয়াও হয়েছে অনেক সময়। আরেকটা ঘটনা হলো, আমরুল স্যার একদিন এই রেজাল্ট দিচ্ছে ইংরেজি পরীক্ষা। হ্যাঁ, আমার বলতেছে যে এই আরিফুল হক 33 টিটিপি মানে দিছে একটা বাড়ি। হ্যাঁ, আর আমি আমরুল ইসলাম শেখ সাথে কত পেয়েছো? স্যার 21। তো ফেল করছে আবার 21 দিছে একটা বাড়ি। আমার কথা ঠিক আছে, এইখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাসরুমটাতে আমি অন্যরকমই ছিলাম। আমার একটা ব্যবসা ছিল ক্লাসরুমের মধ্যে। ব্যবসাটাকে আমি বলি, টিফিন টেবিলের পর অনেকে চলে যেত। সজীব কই? সজীব সরকার গেছে কেন? আচ্ছা, আমার একটা খুব ভালো ব্যবসা চলছিল তখন। কি খাওয়ার ব্যবসা, টাকা পয়সার ব্যবসা ছিল না তখন, টিফিন খাওয়ার ব্যবসা। টিফিন খাওয়ার ব্যবসাটা এরকম ছিল, ম্যাক্সিমাম ছেলেদের টিফিনের ঘন্টার পরে পেট খারাপ, মাথা ব্যথা, বুক ব্যথা, আর পাও ব্যথা। তো এই 3টা জিনিস ব্যথা থাকলে ওদের ক্লাস করতে পারে না। এখন হাতের লেখা সুন্দর দিকে আমার কাছে আসতো। তো ঠিক আছে দোস্ত, তুই একটা আবেদনপত্র লেখ। টিফিন ঘন্টার আগের ঘন্টায় আমার কাছে আসতো, দোস্ত তুই একটা অ্যাপ্লিকেশন লেখা দে, আর আজকে যে আমি টিফিন না দোস্ত এটা তুই খায়া বলিস। ঠিক আছে, ওই টিফিনের বিনিময়ে আমার একটা অ্যাপ্লিকেশন লিখে দিস যে টিফিন ঘন্টার পর আমি ক্লাসে থাকতে পারবো না, এই আবেদনপত্র লিখতে হইতো। ওটা আমার খুব ভালো একটা বিজনেস ছিল। হ্যাঁ, সাদ্দাম সজিব জিজ্ঞেস কর কি রে রাসেল ছিল না। ধন্যবাদ শেখ সাদিকে আমাকে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গেট টুগেদারের আয়োজনের জন্য। আমাদের যে বন্ধুরা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা করেছে, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 23 বছর পর আমরা একত্রিত হতে পেরেছি। তবে হয়তো আমার এই বন্ধুদের সাথে আমার বোর্ডে লেখাপড়াটা শেষ করতে পারিনি, যে কোনো কারণবশত চলে যেতে হয়েছিল। তো তারপরেও আমি যে আমার এই বন্ধুদের সাথে আবার দেখা করতে পারবো এতদিন পর, সেটা আসলে আমি কখনো কল্পনা করিনি। আর এটার জন্য অবশ্যই স্পেশালি আর্যকে ধন্যবাদ জানাই। সে উইলিংলি আমাকে গিয়ে বলেছে, তারপরে আমাকে ফোন দিয়েছিল কেউ একজন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, 6ষ্ঠ শ্রেণী এবং 7ম শ্রেণী এই দুইটা ইয়েরে মোটামুটি ভাবে সবার সাথে ভালো একটু সম্পর্ক ছিল। আর সবচেয়ে কথা হলো ছোট ছিলাম তো, আর যার কারণে ওই ক্লাসে
সামনের সাইডে বসতে হইতো। আর ওই সাদা স্যারের কথা না বললেই না, উনি এসে আগে পড়া করতো আর মার কোনো মিস নাই। তো যাই হোক, এরকম অনেক স্মৃতি আছে আমাদের। তো সকলকে আসলে এখানে স্মৃতিচারণ করলে অনেক কিছু বলা যাবে। তো স্পেশালি আমি এইটুকু বলতে চাই যে আজকে এতদিন পরে আমরা সবাই একত্রিত হয়ে করতে পেরেছি। তো জানি না আমার কখনো এরকম সুযোগ আসবে কিনা। তো সকলকে ধন্যবাদ জানাই। এখন শেখ সাদিকে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছে, বাট আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে মতিন স্যারের একটা কথা আমার মনে পড়তেছে, সেটা হচ্ছে যে জঙ্গল থেকে উঠে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যাচের পোলাপানগুলি যে জঙ্গল থেকে উঠে আসছে, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 23 বছর পরে ফার্স্ট ইউনিয়ন করছে। সো আলটিমেটলি দ্য ফ্যাক্ট ইজ দ্য মানে prime responsibility to the people who live in this jungle. But this jungle guys take 23 years to make this first reunion. This is very bad. আর তোরা যে আসলেই জঙ্গলে, এটা আবারও প্রমাণ করছে 23 বছর সময় লাগছে। আমার বিশ্বাস যে এটা আলটিমেটলি 23 বছর আর কখনো 23 বছর হবে না। নট লেস দেন 1 ইয়ার যদি হয় সেটা আরো বেশি ওয়েলকামিং হবে। এবং এন্ড অফ দ্য ডে যদিও জঙ্গলেই মঙ্গল হয়, জঙ্গলেই মঙ্গল হইল। দ্যাটস ওয়াই সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি বেশি কথা বলবো না। আমি এখানে শুধু আমাদের বাকি যে বন্ধু পিছনে মোরা, বাপ্পি, রাজু, সজিব, তোরা কেউ কিছু বলবি না? তাদের কোনো স্মৃতিচারণ বা কোনো কথা নাই? সবাইকে থ্যাংক ইউ। বাপ্পি জানাইছে। ওকে, যাই হোক, আমি আসলে বেসিক্যালি যে নামগুলো বলছিলাম এই নামগুলো হচ্ছে আসলে ওরা অনেক পরিশ্রম করেছে আমাদের আজকে এই অনুষ্ঠান থেকে এই পর্যন্ত আনার জন্য। তো আমি স্পেশালি কিছু প্রশ্নের উত্তর দিব এবং সেই সাথে কিছু ছোটোখাটো কথা বলবো। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটার মাধ্যমে আমাদের আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে বা এই পর্যন্ত আনতে পেরেছি, অনেকেই বলছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেন বন্ধ করে না দেওয়া হয়। আসলে বেসিক্যালি আমরা রিউনিয়নের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা করিনি। আমরা আসলে দীর্ঘদিন, যেটা আমাদের বিপুল বলে গেল যে আমরা আসলে জঙ্গলি। আসলে আমার মনে হয় না যে কোনো ব্যাচ 23 বছরে কোনো রিউনিয়ন করে না, এরকম কোনো ব্যাচ বাংলাদেশে আছে। কিন্তু আমরা সেই ব্যাচ যে আমরা 2002 সালের পরে 2025 সালে এসে প্রথম রিউনিয়নে আমরা আয়োজন করেছি। এই কারণে আমি সবাইকে বলতে চাই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটা আমাদের থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই গ্রুপটা শুধু রিউনিয়নের জন্য না, আজকে যেমন শেষ হয়ে গেল আমাদের রিউনিয়ন, ইনশাআল্লাহ সামনে আরো ওকে, ঠিক আছে? আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, এটা বন্ধ হবে না কখনো ইনশাআল্লাহ। সবাই আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইউজ করবো। তবে একটু বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করার ক্ষেত্রে আমরা জানি হোয়াটসঅ্যাপ বর্তমানে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপস আমাদের অফিসিয়াল ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কমিউনিকেশনে খুব ভালো ভূমিকা রাখে। তো হোয়াটসঅ্যাপটা ইউজ করার ক্ষেত্রে আমরা খেয়াল করবো আমরা যেন ফেসবুকের মতো সকালে কক্সবাজার যাচ্ছি, দুপুরে আমি কুমিল্লায় ব্রেক দিছি, আর রাতের বেলা কক্সবাজার হোটেলে আছি, এই ধরনের জন্য আমরা ভাবে হোয়াটসঅ্যাপটা ইউজ না করি। আমরা হোয়াটসঅ্যাপটা এরকম ভাবে ইউজ করবো যেন আমাদের ভালো লাগা খারাপ লাগা গুলো শেয়ার করেছে। আমার একটা সাকসেস আসছে সেটা সবাইকে জানানো উচিত আমার বন্ধুদের, বা আমার একটা বিপদ হয়েছে আমি সেটা বন্ধুদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? বা যে কোনো ধরনের হতে পারে না যে আমাদের এক বন্ধু আমাকে একটা হেল্প করতে পারে, ও এই ধরনের আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি। এছাড়া বন্ধুদের খোঁজ খবর জানার জন্য আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি। কিন্তু অনেকে আছে গ্রুপে লেখেন আর যে তুই কই, আসলে এই কথাটা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে লিখলেও পারতো, গ্রুপে লেখা এটা সবার জানার দরকার নেই আমি যে কই আছি। সেই কারণে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে ইউজ করবো আমরা অবশ্যই ওটা মেনটেন করে করবো। যদি আমাদের কোনো বন্ধু যদি একটা মিউট করে রাখে নোটিফিকেশনটা, তাহলে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো ভ্যালু নেই। আমি যদি জানতেই না পারলাম যে কে কি লিখলো এখানে, এই কারণে আমরা চাই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাক্টিভ থাকবে এবং নোটিফিকেশনগুলো অ্যাক্টিভ থাকবে। এই কারণে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই এগুলো মেনটেন করে চলবো। আর দ্বিতীয়ত যে বিষয়টা আসলে যেটা যে আমাদের ভালো লাগা খারাপ লাগা কক্সবাজার বা আমাদের বিভিন্ন জিনিস শেয়ার করতে চাই, সেই সুবাদে আমরা একটা ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ আমরা একটা খুলবো, যেখানে আমরা বন্ধুরা থাকবো। সেখানে আমরা আমাদের প্রতিদিনের সকাল বিকাল দুপুরে বিভিন্ন সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ আমরা শেয়ার করবো কন্টিনিউয়াস, যেখানে শুধু আমরা বন্ধুরাই থাকবো, আমরা জানতে পারবো ডিটেলস। বাট হোয়াটসঅ্যাপটা শুধুই মাত্র কমিউনিকেশনের জন্য, ঠিক আছে? এই হলো আমাদের বিষয়। আর
আজকের এই ইউনিয়নটা আজকে এখানে যেটুকু হয়েছে আমি আশা করি যে আমাদের অনেক ঘাটতি ছিল, আমাদের অনেক কমতি ছিল, আমাদের অনেক ভুল ত্রুটি ছিল। তারপরেও তোমরা বন্ধুরা আমাদের ডাকে সাড়া দিয়ে অতি অল্প সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছ। এই ঈদের ব্যস্ততার মধ্যেও সবাইকে আন্তরিক আসলে ধন্যবাদ এবং শুভেচ্ছা যে তোমরা এইভাবে সাড়া দিয়েছো। তোমাদের জন্য আসলে এই প্রোগ্রামটা করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আশা করি আগামী দিনেও এইভাবেই তোমরা আমাদের বিভিন্ন ডাকে সাড়া দিবে অথবা আমরা তোমাদের ডাকে সাড়া দিব। এই কারণে বলবো যে আমাদের ইউনিয়ন আর 23 বছর পরে না, ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট প্রতি বছরের একবার আমরা একসাথে যেন হতে পারি, এটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবার আমরা প্রথম করেছি, আমাদের সীমাবদ্ধতা ছিল, অনেক ভুলত্রুটি ছিল। ইনশাল্লাহ আগামী দিনগুলিতে এগুলো আমরা আরো রিকভারি করে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করব। আর স্পেশালি থ্যাংক ইউ জানাইতে চাই আমি আমাদের মনিরুজ্জামান শিকদারকে। ঠিক আছে, ও ইউনিয়নের পিছনে অনেক আসলে দিচ্ছে, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তারপরে আমাদের শরীফ আছে, আমরা যে সুন্দর টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা স্পন্সর করছে আমাদের শরীফুজ্জামান শরীফ। ঠিক আছে, শরীফের জন্য একটা তালি। আর আমাদের যে ওয়াটার বোতলটা পেয়েছি, এটা আমাদের জনি দিয়েছে। তাছাড়াও আমাদের শেষে চলে যাওয়ার সময় আরও কিছু গিফট আছে আমাদের বন্ধুদের জন্য, ওইটাও স্পন্সর করেছে আমাদের মনিরুজ্জামান শিকদার জনি। এ কারণে জনিকেও অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের আরো অনেক সহযোগিতা করেছেন এই ইউনিয়নে। আমাদের এক নম্বর আছে বাইজুল ইসলাম বাপ্পি, তালি জোড়া একটা বাপ্পির জন্য। তারপরে জনি অনেক গিফট দেওয়ার পরেও সেও আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। তারপরে আমাদের শাহাবুদ্দিন চাচা আমাদেরকে সহযোগিতা করেছে। তারপর মীর মুস্তাফিজুর রহমান মোরাদের জন্য জোরে তালি। তারপরে ফখরুল ইসলাম বাপ্পি। তারপরে আছে আমাদের সেলিম আহমেদ সয়ন, আমাদের একমাত্র মনে হয় প্রবাসী বন্ধু রাসেল আলী। রাসেলের জন্য স্পেশালি আমি জোরে তালি দিতে পারবো, কারণ ও বিদেশ থেকে আমাকে বারবার বলতে দোস্ত একবার একত্রিত হই। ও আজকে না, ও আরো অনেক বছর আগের থেকেই আমাদেরকে সবসময় বলতো। আমার কাছে দেখেছি, আমার দেখা মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ছিল রাসেলের জন্য জোরে একটা তালি। এবং আজকেও সে সবচেয়ে বেশি দূর থেকে আসছে। ঠিক আছে, তারপর আছে মামুনা ইয়াসমিন মুক্তার জন্য জোরে তালি হবে। তারপর আছে আমাদের ইব্রাহিম খলিল, আমাদের লয়ার, কারণ আইনি দরকার পড়লে ইব্রাহিমের কাছে যাও, টাকা দিবা না কিন্তু বলেও। ঠিক আছে, তারপরে আছে আমাদের আমিনুল ইসলাম রাজু। তারপর আছে আমাদের আমিরুল ইসলাম শেখ সাদি। আমাদের আছে জাকারিয়া বিপুল এবং আছে শামসুল ইসলাম আবু। এরা সবাই আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে। আর খায়রুল আলম আজ আসলে আমি তেমন কিছুই করতে পারি নাই। আসলে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় পাওয়া, অনেকে বলে যে তুই অনেক কষ্ট করছিস। আসলে কষ্টটা বলতে গেলে তোরা যে আজকে একত্রিত হয়েছিস, এর থেকে বড় আনন্দের আর কিছু নাই। ঠিক আছে, আমি জাস্ট শুধু একটু চেষ্টা করছি তোমাদের এই অনুষ্ঠানটাকে একটু কালারফুল করতে বা একটু ডেকোরেটিভ করতে, এই কারণে একটু ডেকোরেশন করছি। তাছাড়া ঠিক আছে, তোমাদের জন্য আমি তেমন কিছু করতে পারি না। ইনশাল্লাহ তোমরা যদি এইভাবে সাপোর্টিং থাকো, ইনশাল্লাহ সামনে আরো বড় কিছু করবো সবাই মিলে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আমাদের এই সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তোলার পিছনে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং শ্রম দিয়ে আমাদের বাইজুল ইসলাম বাপ্পি মোরাদ কিছু বলবি। তারপরে ঠিক আছে, আমাদের সাদ্দাম হোসেন সজীব সরকার। ঠিক আছে, ও আমাদেরকে এই রিসোর্টে এই প্রোগ্রামটি করতে দিয়ে আমাদেরকে যে কত দিক দিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিসকাউন্ট দিয়ে এবং বিভিন্ন জিনিস ফ্রি দিয়ে, যেমন আমরা আজকে রুমে ছিলাম। ঠিক আছে, এখানে আমরা অল্প সংখ্যক রুমই আমরা টাকা দিয়ে নিয়েছি, বাকি অনেকগুলো রুমও আমাদেরকে ফ্রি দিয়েছে। আমরা আজকে এই অডিটোরিয়ামটায় প্রোগ্রাম করছি, এই অডিটোরিয়ামটার জন্য আমাদের 1 টাকাও দিতে হয়নি। আমরা আজকে পুরো রিসোর্ট প্রেমিসে যা কিছু করেছি, সুইমিং পুল, খেলার মাঠের জন্য আমাদের কোনো কিছু পেমেন্ট করতে হয় নাই। জাস্ট শুধু আমরা, এটা যদিও বলাটা ঠিক না, আমি শুধু কষ্টটাই আমরা সজীবকে দিয়েছি, বাকি কোনো কিছুর জন্যই সজীব আমাদের কাছ থেকে কোনো চার্জ গ্রহণ করে নাই। টোটালটাই আমাদের ফ্রেন্ডদের জন্য স্পন্সর। সজীবকে অনেক 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 ধন্যবাদ। তারপরে আর কোনো নাম বাদ করছে কিনা আমি জানি না। বলার তেমন কিছু নাই, তারপরে লাস্টে যেহেতু বললো যে কেউ অনুভূতি জানায় নাই, ঠিক আছে, তো আমি সেই জায়গা থেকে একটু বলি। আমি কিন্তু বছরে দেখা যায় যে এখান থেকে চলে যাওয়ার পরও
সবসময় চাচ্ছিলাম যে খুব ক্লোজলি না হোক, যে একটু হলেও যে যোগাযোগ থাকুক বা যোগাযোগ থাকার মতো কোনো মানে জায়গা থাকুক। যে আমরা এখন যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা যাই হোক সবার বর্তমান পরিস্থিতিটা বা হচ্ছে আপডেটটা আমরা পাবো, ঠিক আছে, আশা করি আপডেটটা পাবো। তো এরকম কিছু কিন্তু আসলে খুবই প্রয়োজন ছিল। আমাকে যখন হয়তো 10-12 দিন আগে আমাকে যখন তাহমিনা বললো যে এরকম একটা হচ্ছে, তা আমি কিন্তু সেকেন্ড টাইম ভাবি নাই যে এখানে আসবো কিনা। নর্মালি আসতাম, হয়তো বা ঈদের আগে আসতাম, আজকে অথবা কালকে চলে যেতাম। তো আমার মনে হচ্ছে যে না, আমি যেহেতু যাবোই, তো এই প্রোগ্রামটা কিন্তু আমি মিস করতে যাচ্ছি না। সেই জায়গা থেকে যারা অ্যারেঞ্জ করেছে আসলে এত শর্ট টাইমে, আমি সবাইকে একদমই মানে কি বলে আসলে ওইভাবে কাব্য করে বলতে যে অন্তঃস্থল থেকে হচ্ছে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তো আসলে সবার অ্যাক্টিভিটিস খুব একটা জানি না, আমি আর্যকেই বলি, তার সাথে যারা আমার টিমে যারা ছিল সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি চাচ্ছি হয়তো বা জানি না সবার হয়তো প্রত্যেক বছর আসা হবে না, যেহেতু ব্যস্ততা থাকে, আমাদের মেয়েদের আরেকটু বেশি থাকে, যেহেতু আমরা অন্যের উপর ডিপেন্ডেবল থাকি অনেকটাই। তো তারপর আমি চেষ্টা করব যদি অনুষ্ঠান আয়োজন করা হয়, যেহেতু আমি বছর 2বার আসি আগে বললাম, তা আমি আমারটা বলি অবশ্যই আমি থাকার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় সংকীর্ণতার কারণে আমি দাঁড়াইনি, তো লাস্টে আর এক প্রকার বাধ্যই করলো দাঁড়ানোর জন্য, যে আজকের মিটিংয়ের যে কিছু অনুভূতি বলার জন্য। আসলে এই অনুষ্ঠান যে কত সুন্দর হয়েছে তা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না। আসলে ধন্যবাদ দিলে দেওয়ার শেষ নাই, তবে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণের পথে, তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আর্যকে, গতকালকে মনে হয় রাত্রে 2টা বাজে আর্য, বাপ্পি, তারপরে বাইজিক, বাপ্পি, সরি আমি সবার নাম মনে নাই, বলতে পারবো না। যাই হোক, তাদের সকলে অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। ওদের ভবিষ্যতে যদি এরকম অ্যারেঞ্জমেন্ট করে, বা আমরা যেহেতু দূরে থাকি আসলে করা সম্ভব না, তো তারা যদি করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা এবং উপস্থিত বান্ধবীরা এবং ভাবিরা, আসসালামু আলাইকুম, আবার ঈদ মোবারক। আসলে আজকের এই প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে শিকদার, মনিরুজ্জামান শিকদারের দিয়ে, মানে ওর শ্বশুর মারা যাওয়ার প্রোগ্রামে অনেকটা ইনভাইট করছে। আসলে অনেকে গেছে, অনেকে যেতে পারে না। আমাকে বলছিল আমার ডিউটি থাকার কারণে যেতে পারিনি, কিন্তু যে ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করছে তাকে কিন্তু আমি ফার্স্টেই অ্যাপ্রিসিয়েট করছি, মনে আছে কি। এবং ওই থেকেই স্টার্ট আজকের এই প্রোগ্রাম। 23 বছর প্রোগ্রামটা আসলে কেউ বলে নাই, সব পার্টির বন্ধুদের মিলন মেলা 2025 বন্ধুত্বের বন্ধনে মেরে পাওয়া শৈশব, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় রাজনীতি ব্যাচ 2002। এই কথাটা কিন্তু কেউ বলে নাই এখন পর্যন্ত। সবাই একটা হাততালি দিই। যাক, আমরা আসলে যে যাই বলি, সবাই কর্মস্থলে ব্যস্ত থাকি, কিন্তু আর্যর কথা না বললেই না। 24 আওয়ার্স মনে হয় এই চিন্তা নিয়েই সে ছিল, কবে প্রোগ্রাম করবো 9 তারিখ, ওর মাথায় মনে হয় এটা 24 ঘন্টাই ছিল। প্রোগ্রামটা আমাদের করতেই হবে, আমরা যাই। অন্যদিকে কোনো সাপোর্ট না দিতে পারলো, ও কিন্তু এটা দিয়ে গেছে। আমরা বলছি, আমি চেষ্টা করছি, যদিও আমার ছুটি নাই, তারপর আমি বলছি যে না, বন্ধুদের সাথে এতদিন পর দেখা হবে, এটা মিস করাই যাবে না। যেভাবে হোক আমাকে অ্যাটেন্ড করতেই হবে, আমাকে হোক আমার ফ্যামিলি হোক, সবার সাথে। তা অনেকে দূর দূরান্ত থেকে আসছে, রাস্তাতে সে ব্রাহ্মণবাড়িয়া, সে প্রবাসী, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোর 5টায় সে রওনা দিয়ে চলে আসছে এই প্রোগ্রামের জন্য। আর অনেকে দূর দূরান্ত থেকে। শরীর আমাদের ওই যে অত্যন্ত পরিশ্রম করছে, আমাদের টি শার্ট দিয়েছে, এবং এটার মনোগ্রাম কি ডিজাইন হবে এই ডিজাইনটা ওরা সবাই মিলে সিলেক্ট করছে, তাদেরকে ধন্যবাদ না বললেই না। আর হচ্ছে আর আমাকে, আমি তোমাদের জন্য আসি সবসময়, যে কোনো সহযোগিতার দরকার। এবং আজকে ইনস্ট্যান্ট প্রমাণ, যখন ফুটবল খেলতে আসছি, শরীফের কাছে মনে হয় মোবাইলটা ছিল। শরীফ আসো, ইনস্ট্যান্ট এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হওয়াতে যদি
আমাদের সাথে পড়তো, সে একটা ফোন দিছে, ফিরোজ তোমার কি ভাটারা থানায় একটু পরিচিত আছে? আমি বলছি একটু পরে ফোন দাও, কারণ ফুটবল খেলা এখন কি আর সময় আছে। পরে যাক খেলা শেষ হওয়ার পরে আমি তারা আবার ফোন ব্যাক করছি, একটু ওয়েট করো, আমি আমাদের ব্যাচের একটা গ্রুপ আছে, আমরা যারা একসাথে আমরা একই ব্যাচে 2006 সালে ভর্তি হয়েছি, ওই ব্যাচে আমি নক করছি, ওরা আবার রেসপন্স করছে, হ্যাঁ দোস্ত আমি আছি, কি প্রবলেম বলো। আমি সাথে সাথে জ্যোতিকে বলছি আরাফাতের সাথে যোগাযোগ করো, তোমার কি প্রবলেম সেটা সে চেষ্টা করবে, আমি যেহেতু বলে দিচ্ছি। যাই হোক এরকম আমি মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি, আমার যতটুকু চেষ্টা বাইরে তো আর পারবো না, যতটুকু আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই পাই। তো আমরা চেষ্টা করবো সবাই সবার বন্ধুদের হেল্প করা, যে যেখানেই থাকি না কেন। এটা সবার জন্য আমার একটা চাওয়া, আমরা সবাই সবাইকে চেষ্টা করবো। ধন্যবাদ দিই আবারও এই আয়োজনে আমরা পরবর্তীতে আবার যদি প্রোগ্রাম করতে পারি, এজন্য সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে ধন্যবাদ বা ফর্মালিটি মেনটেন করার কিছু নাই, আমি একটা প্রস্তাব রাখবো আপনাদের কাছে, সবার কাছে। এটা হচ্ছে আমাদের বেচ ব্যতীত অন্যান্য অনেক বেচে আছে যারা আমাদের থেকে বেশি ইউনাইটেড, ওরা অনেক বেশি কানেক্টেড আমাদের থেকে। আমরা যাক আমাদের শুরু হয়েছে মাত্র জিনিসটা, তো দেখা গেছে যে অনেক ছোট জুনিয়র ভাইরাও দেখা গেছে যে একসাথে থাকে অনেক কিছু করতে পারছে, অনেক জায়গায় অনেক নিজস্ব প্রপার্টি তৈরি হয়েছে, নিজেরা মিলা কিছু একটা করছে। তো আমার একটা প্রস্তাব হয়েছে যে আমরা যেহেতু এক হয়েছি, ইন ফিউচারে যেন ভবিষ্যতে আমরা কিছু একটা করতে পারি, অন্তত একটা একই ছাদের নিচে যেন কিছু থাকতে পারি, অন্তত ওই টার্গেট নিয়ে যদি আমরা এটাকে একটা সমিতি টাইপ বা সেভিং টাইপ যদি কিছু করা যায়, যে এই হিসাবে সবার সাথে সবাই কানেক্টেডও হইলো, একটা চাঁদা ধার্য করে প্রত্যেক মাসে সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে করা গেলে কেমন হয়, সবার কাছে এই প্রস্তাবটা আর কি দিলাম আমি, সবাই চিন্তা ভাবনা করে দেখুক যেটা কি বলে। তো আমার প্রস্তাব থাকলো যে এরকম গেট টুগেদার বছরে একবার দুইবার করাই যাবে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত বলতে একটা কিছু থাকা দরকার, যে আমাদের 2002-এর ক্যাম্পোর্ডে আমরা এই স্টুডেন্ট সবাই মিলে এই একটা প্রপার্টি আমরা করছি, যে আমরা এখানে সবাই আছি, যে আমরা এখানে আজকে দেখা গেছে কতজন, 42 জন। আমরা কিন্তু এখানে কম না, 42 জন যদি স্টার্ট করি, একটা কিছু করতে গেলে বেশি সময় লাগবে না, ঠিক আছে? তো আমার প্রস্তাব এটাই যে এটা যেন কন্টিনিউ থাকে, সবাই যদি মত দেয় তাহলে এটা নিয়ে একটা কিছু করা যায় কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে বাপ্তি ছিল, ঠিক আছে আমরা গাইতে পারলাম না, মন খারাপ করো না, তুমি নেক্সট রিউনিয়নে, ঠিক আছে? আর কারো সুযোগ থাকবে না, আমি আর তুমি, ওকে? আমি ইনশাআল্লাহ পরের প্রোগ্রামের জন্য আমরা আগে থেকে বকি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ক্ষমা করবেন আমাদের ভুল ত্রুটিগুলো, আমাদের কমতিগুলো। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে বিশেষ করে স্পেশালি থ্যাঙ্কস আমাদের স্পাউস অর্থাৎ আমাদের ভাবি এবং ভাইজানদেরকে। আপনারা আমাদেরকে ছাড় না দিলে আমরা এটা করতে পারতাম না। ভাবিরা দিচ্ছেন আমাদেরকে আজকে বন্ধুদের সাথে মিশতে দেওয়ার জন্য, আর এক ভাই তো তার বউকেই দিয়ে দিচ্ছে আমাদেরকে, যাও একেবারে 41 জন বন্ধুর ভিতরে ছেড়ে দিচ্ছে। তো এই কারণে আসলে কি আমাদের যে সহধর্মীরা আছে এবং সব আমাদের ভাইয়া যে আছে, আপনাদের কিন্তু মানে আমাদের আজকের এই রিউনিয়নের পিছনে কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আপনারা যদি বলতেন না ঈদের সময় যাবো বাপের বাড়ি, কোনো রিউনিয়ন নাই, যাবো আমরা কক্সবাজার, কোনো রিউনিয়ন নাই, তাহলে কিন্তু মোরা বাপ্পি আসছিল না, আমাকে কোনো ক্ষমতা আসছিল না। হ্যাঁ, ওকে, এটাই আর কি। তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আমরা ভাবিদের জন্য বা আমাদের যে স্পাউস ছিল তাদের জন্য তেমন বিশেষ কিছু করতে পারি নাই, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা এইসব বিষয়গুলো মাথায় রেখে আরো ভালো সুন্দর অনুষ্ঠানে উপহার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তারপরে দ্বিতীয় শাহাবুদ্দিন গাড়ি আছে, নাম দিছিলি? নাম দিছে? ওকে, তাহলে দাও, তাহলে তুমি গাড়ির পালিশ পাবো। ওকে, এদিকে একটা দে। ওকে, ফাইন। ইব্রাহিম খলিল গাড়ি নাম দিছিলা? ওকে দাও। দেখো ভাই, বাপ্পির গাড়ি আছে, আরিফের গাড়ি আছে, তারপরে নাজমুল রাসেল গাড়ি আছে। ওকে, পারভেজের গাড়ি নাই, ওর একটা নাম দাও। বাইকের নাম দিছিল? শিওর, দাও। হাসান বাইকের নাম দেয় নাই, ওকে তো একটু দে। আমি নাজু বাইকের নাম দেশ নাই, আছে দিছিস? ওকে, ফিরোজের গাড়ির অভাব নাই। ওকে, নে ফিরোজ রে দে, ওর গাড়ি আছে।
আমাদের ফরহাদ দোস্ত, তোমার কাছে আমি মাপ চাই, তোমার গান আমরা শুনতে পারিনি গ্রুপে। ওকে, এই যে ইসমাইলের গাড়ি নাই। ওকে, সাজিদার এক দুজন দুই আইটেম হাতে নেই, মুরাদের গাড়িটা দে। ওকে, সাজিদাকে দে। সাজিদা, তুই কিন্তু দেরি করে আসছিস, তোর জামাইয়ের জন্য তোর ছেড়ে দিছি, তোর জামাইটা ভালো, ঠিক আছে? ঠিক আছে, এটা সবাই কিন্তু নাস্তা করে যাবেন, সবাই নাস্তা করে যাবেন, নাস্তা আছে। ওই যে লিজাকে দে, লিজাকে দে। লিজা তোমাকে আমি খুঁজে আসছি বাইরে যাওয়া অনেক করবে, ঠিক আছে? ওকে, গাড়ি নাই, দাও আমাদের নিপাকে দাও। মাইদুল নাম দিছিলা? ওকে, ঠিক আছে। নোমান দিছিল, বা যারা নাম দিছ হ্যাঁ দিবে বাবা। সোহেল নাম দিছিল, দেয় না, দিছে। ওর গাড়ি নাই, ওই যে নন বাইক। ওকে, আচ্ছা, একটা ফোন পাওয়া গেছে। কার ফোন? শেখ সাদির মামা নাকি? শাহাদাত হোসেন রাসেল, দেখ বাইক কিনে নিস, আজকে পাইলি না, দেখো বাইক নিয়ে দিস। ওকে, শরীফ ভাই প্রাইভেট কার। ওকে, সজীব তুমি তো আসলো না, কিছু বললাম না। সজীবকে দাও। সজীবের তো স্যার সাক্ষা, ওর তো পানিশমেন্ট। তৌফিক গাড়ির নাম দিছি না? আচ্ছা, ও জানে না, তাহলে ওর লং বাইক। না, সবার জন্য আছে, সকলের জন্য আছে, সবার জন্য আছে ভাই। যারা পাইছে ওইটা আঁকা বিপুল হারুন রশিদ, রনি, তোমার গাড়ি নাই? ওকে, আর তোমাদের গাড়িওয়ালা পলাশ নাস্তা খেয়ে যাবে। ওকে, শোনো ভাইয়াটা এবার তো বুঝছো, আমার ফ্রেন্ড, ঠিক আছে? খরগোশী, ঠিক আছে? আজকে একটা স্মৃতিচারণ হইতে পারতো শিবপুরে নিয়ে। নিপুকে দে। ওকে, নিপাশো। আচ্ছা, আমার ছেলের একটা দে, আমার ছেলের কাছে একটা দে। বাপ্পি দে, ওর আব্বার বাইক আছে, ঠিক আছে? ওকে, আর কোনো বন্ধু আমাদের? মোরাদের বাপ্পি নিয়ে বাপ্পি